নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ। কি বলবো বলতে একটাই কথা বলবো যে পুজো যে আসছে সেটা বুঝতে পারছি। আজকে একটা হই হই দিন কাটালাম, হই হই করে একটা দিন কাটালাম। আর ভীষণ সুন্দর একটা ইউনিটে এসেছিলাম আজকে। তো যার আপনারা সবাই সেটা রিফ্লেক্ট দেখতে পাবেন আমাদের পর্দায় টেলিকাস্টের দিন। তো অবশ্যই দেখতে হবে যে আগমনীর আনন্দে অবশ্যই দেখতে হবে 2 অক্টোবর। দারুণ সুন্দর একটা হই হই এপিসোড আছে, সেখানে সব কিছু থাকছে, নাচ গান, যাত্রাপালা, তারপর বিভিন্ন খেলা, ম্যাজিক, সব কিছুই রয়েছে। আমি ঠিক 5 মিনিট আগেও জানতাম না এটা হবে, তো ওটা হঠাৎই হয়েছে, তো ভালোই লাগলো, সারপ্রাইজ কিছু হলো। তোমার সেই পুরোনো দিনের সেই হাওয়াগুলি আবার দিচ্ছ যাতে আমি অন্য কিছু বলি, বাট আমি কিছু বলবো না এখন। আমি এখন মালা বদলে আছি, মালা বদলে গেছে, মান্না অন্য গলায় চলে গেছে মালা। আমি প্রচন্ড অবাক হয়েছিলাম, মানে আমি তো জানতামই না। আমি একটু আগে শুনলাম যে কার সাথে নাচ আছে, বললো যে বিশ্বজিতের সাথে। মানে আমি কেন নাচবো, ওর হিরোইন নাচবে, বলছে না তোর নাচ আছে। মানে আমার মনে হচ্ছে এগুলো ম্যানিফেস্টেড, আমাদের চাহিদাগুলোই পূরণ করছি। এটা পুরোপুরি ম্যানিফেস্টেশন, তো এইভাবে সম্ভব নয়। একই প্রজেক্টের পরে আবার কাজ করব, ঠিক আছে, সেই অবধি ঠিক আছে, আবার রোম্যান্টিক ভাবে নাচও করব, মানে এটা তো পুরোপুরি ম্যানিফেস্টেশন। সে কনস্ট্যান্ট সমান এনার্জি নিয়ে আমরা সবাই পারফর্ম করেছি, এবং তারপর আরো ম্যাজিক শো ছিল, দেখছিলাম সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এটা আপনারা দেখতে পাবেন, জমজমাট ব্যাপার একদম। হ্যাঁ, সেটাই আসলে অন্য পরিবারও এসেছে, তো নিজেরা পরিবার, ফ্যামিলি এসেছে। ওই পুজোর আগে ঠিক মনে হয় না যে কাকা পিসিরা আসে, কিন্তু পুজোর আগে কাকা পিসিরা এলে নতুন জামা কাপড় নিয়ে আসে, শুধুমাত্র সেটুকুই আনেনি মিষ্টি ঝোড়ার ফ্যামিলি। বাদ বাকি যে মজাটা হয় ওটা আমাদের খুব হচ্ছে, ভীষণ হচ্ছে মজা, তামঝাম ব্যাপার চলছে। আর সবথেকে বড় কথা, পুজোর আগে এরকম একটা ইভেন্ট আমাদের সবার মনটা খুব ভালো। মানে আমাদের পুজো অলরেডি স্টার্টেড, আমরা ওই পুজো বাইরে মেকআপ রুমে বাইরে থেকে তোমরা সবাই বুঝতে পারছি কিরকম পুজোর মুড আমরা চলে এসেছি, কিরকম নাচা গানা হচ্ছে, এনজয় করছে। সো দিস ইজ এখন এটা আরো চলবে কিছুদিন, ঠিক আছে? তো হোপফুলি বেস্ট। আচ্ছা, আমাদের অন স্ক্রিন, এই যে তোমরা যেটা অফ স্ক্রিন করছো, অন স্ক্রিনও একজন আছে যে আমাদের এখানে চামেলি বলে পাস করছে ব্লগ, ওইদিকে রয়ে গেছে, তো ওইদিকে চলো। পরিবারেরই আরেক সদস্য, ওকে আপনারা দেখবেন যে অন স্ক্রিন ব্লগ করে, আমার ব্লগ দেখবে তোমরা সবাই, আমি হেপি ব্লগ করি, আমার ব্লগ চ্যানেলটার নাম পুরো ক্যারেক্টারে ভীষণ মজা করছি। আর দারুণ জমজমাট এপিসোডে শুটিং করছি আমরা, সেরকম জমজমাট ভাবেই করছি, হই হুল্লোড়, নাচ গান, এত হেকটিক, কিন্তু একটু হেকটিক বলে মনেই হচ্ছে না। আর দারুণ সুন্দর একটা ফ্লোরে এসেছি, সবাই তো ম্যাক্সিমাম জনই চেনা, তো এই দিনগুলো আমাদের খুব কম হয় যেদিন আমরা সবাই একসঙ্গে হতে পারি আর কি। তো এইটা একটা আরেকটা দিন এসেছে, তো বাকিরাও কিছু বলুন। একদমই তাই, ঠিকই, মানে প্রত্যেকেই খুব ভালো মালা বদলের। আমরা দিতি এবং কাব্যকে দেখি, তো দিতি এবং কাব্যর সঙ্গে আজকে কাজ করেও ভালো সাক্ষাৎ আলাপ হলো। তো কি হচ্ছে এপিসোডে বা কিসের ইভেন্ট চলছে সেটা নিয়ে এখনই বলছি না আমরা কিছু, তার জন্য দেখতে হবে জি বাংলা অবশ্যই 2রা অক্টোবর রাত 9:30 থেকে 11টা পর্যন্ত আগমনীর আনন্দে। মা সেটি কথা, আমার বাড়িতে উৎসব হচ্ছে না, মহালয়া জানো না, মল্লিক বাড়িতে দুর্গাপুজো, আমার কিপটে বুড়ো আছে না, কিপটে বুড়ো এইসব আয়োজন করেছে, কিপটে বুড়োর পকেট কেটে এইসব করেছে। হাটটা তো বেশ ভালো। হ্যাঁ, এটা কিপটে বুড়ো দিয়েছে। কিপটে বুড়ো এরপরও বলবে কিপটে বুড়ো, মিষ্টি তো ওটা একটা সোনার হার হাতে বাঁধা, এরপর কানে দুল শাশুড়ি মা দিয়েছে। কিন্তু অন্য পরিবারও তো আজকে এসে মিঠি ঝোড়া, কতটা মজা হচ্ছে একটু শুনি। সত্যি কথা বলছি, এটা কিন্তু আমি ভবানী মল্লিকের বাইরে বলছি, এই যে আমাদের ইভেন্টটা হবে সেটাতে আমরা খুব খুশি যে কবে মিঠি জোড়া আসবে। বেশ 10 দিন ধরে তো শুনছি যে আসবে, গল্পটাটা কিভাবে ওরা কানেক্ট করবে আমাদের ফ্যামিলির সাথে, খুবই আনন্দ। আর এইসব ইভেন্ট হলে কি হয়, এত আনন্দ হয়, এত মানুষের সমাগম, সব টেকনিশিয়ান, আমরা তো ফ্লোর ছেড়ে আমার নেই এখন শট, কিন্তু আমি যাচ্ছি না ওদের পারফরমেন্স দেখবো বলে। আর ভালোও লাগে আর কি, আমাদের ছেলেমেয়েরাও নতুন রকমের করছে, ম্যাজিক শো করছে, আমি গোবিন্দ আবার অ্যাঙ্কারিং করছি। তার মধ্যে যেমন দুজনে মিলে অসম্ভব ঝগড়া হয়, খুব অম্লমধুর সম্পর্ক ভবানী আর ভবা আর গবা, সেইটা চলছে।
Bye.